জ্যোতিষশাস্ত্র মতে জন্মকুণ্ডলিতে মঙ্গল যদি পাপযুক্ত হয়ে লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম বা দ্বাদশভাবে অবস্থান করে তবে তাকে ভৌমদোষ বা মাঙ্গলিক দোষযুক্ত বলা হয়। এই যোগে নারীর বৈধব্য যোগ এবং পুরুষের স্ত্রীহানির আশঙ্কা থাকে। স্বামী স্ত্রীতে মিল হয় না। কর্মক্ষেত্রে নানা রকমের বাধা আসে। সুতরাং বিবাহের আগে এই দোষের প্রতিকার করে নেওয়া উচিত। এজন্য কারোর বিবাহের আলোচনা করার পূর্বে সর্বপ্রথম খোঁজ নেওয়া হয় যে পাত্র বা পাত্রী কেউ মাঙ্গলিক নয় তো। বিবাহিত জীবনে মঙ্গল সম্বন্ধে একটা বিশেষ ভীতি দেখা যায়। এর প্রধান কারণ হল যে ব্যক্তি মাঙ্গলিক হয় তাকে নিজের বিবাহিত জীবনে অনেক প্রকার সমস্যার সম্মুখীন হতে হয়। সেই জন্যই সুখী বিবাহিত জীবনলাভের জন্য জন্মপত্রিকার মাধ্যমে জটক বিচার করা আবশ্যক। জন্মপঞ্জিকায় অন্যান্য বিষয়ের আগে মাঙ্গলিক যোগের ওপরই বিশেষ দৃষ্টি দেওয়া হয়। শাস্ত্রগ্রন্থ অনুযায়ী সুখী বিবাহিত জীবন লাভের জন্য এই যোগ না থাকাই কাম্য। যদি কাহারও জন্মপঞ্জিকায় মাঙ্গলিক যোগ দেখা যায় তবে তার বিবাহ এমন একজন কন্যার সহিত হওয়া আবশ্যক যার জন্মপঞ্জিকায়ও মাঙ্গলিক যোগ বর্তমান। অর্থাৎ পাত্র যদি মাঙ্গলিক হয় তবে পাত্রীরও অবশ্যই মাঙ্গলিক হতে হবে। যাদের মধ্যে মাঙ্গলিক দোষ থাকে তারা খুব জেদি হয় এবং যে জিনিসটা পাওয়ার আশা করে সেটা তারা পেয়েই ছাড়ে। এরা খুব কঠোর এবং পরিশ্রমী হয়ে থাকে। এরা জীবনে লড়াই এবং সংগ্রাম করে সফলতা নিয়ে আসে। যাদের মধ্যে মাঙ্গলিক দোষ থাকে তারা বেশিরভাগ ক্ষেত্রে কোনো সরকারি স্থানে কর্মরত থাকে। এরা সহজে হার মানে না। এদের মধ্যে নেতৃত্ব দেওয়ার একটা বিশেষ ক্ষমতা থাকে। এরা যে কোনো কঠিন কাজ নিজেদের পরিশ্রমের দ্বারা সেটা সম্পন্ন করে। তবে বিবাহিত জীবনকে ঠিক রাখার জন্য মাঙ্গলিক দোষ প্রতিকার করতে হয়। এই মাঙ্গলিক দোষের বহু প্রতিকার রয়েছে যার দ্বারা মাঙ্গলিক দোষ কমানো যায়। আজ এই ভিডিওর মাধ্যমে মাঙ্গলিক দোষের কিছু প্রতিকার বলে দেব। মাঙ্গলিক দোষ কমানোর সবচেয়ে বড় প্রতিকার হল মহাদেবের পুজো করা। প্রতি সোমবার শিবলিঙ্গে দুধ, মধু, ঘি, চন্দন, দই এগুলি দিয়ে অভিষেক করতে হবে এবং নিরামিষ খেতে হবে সোমবার। প্রতিদিন শিবলিঙ্গে জল অর্পণ করতে হবে। এটা একদিনও বাদ দিলে হবে না। প্রতিদিন মহাদেবকে জল অর্পণ করবেন। মহাদেবের মন্ত্র পাঠ করবেন। ওম নমঃ শিবায় 108 বার রোজ বলবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার করে জপ করবেন। মাঙ্গলিক দোষ কাটাবার সবচেয়ে বড় প্রতিকার হলো এটাই। চোখ বন্ধ করে এক মনে ভক্তি ভরে মহাদেবের পুজো করা। লাল আসনে বসে প্রতি মঙ্গলবার শুদ্ধ বস্ত্রে বসে মঙ্গল স্তোত্রম পাঠ করবেন। মঙ্গলবার নিরামিষ ভোজন করবেন অবশ্যই এবং কিছু জিনিস দান করবেন মঙ্গলবার, যেমন তামা, সোনা, লাল বস্ত্র, মুসুর ডাল, গুড় ইত্যাদি জিনিস দরিদ্রকে দান করবেন। প্রতি মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে
হনুমানজিকে প্রসাদ দেবেন এবং মেটে সিঁদুর দিয়ে পুজো দেবেন। হনুমানজির চরণে অবশ্যই মেটে সিঁদুর মাখাবেন। প্রতিদিন একবার সময় বের করে হনুমান চল্লিশা পাঠ করবেন। প্রতিদিন গায়ত্রী মন্ত্র জপ করলেও মাঙ্গলিক দোষ কমে যায়। মাঙ্গলিক দোষ কমানোর জন্য একটি লাল রুমাল সবসময় নিজের কাছে রাখুন। তামার তৈরি একটি আংটি পূজা পাঠ করিয়ে নিয়ে নিজের অনামিকা আঙুলে ধারণ করুন। একটানা 81 দিন লাল কম্বলের আসনে বসে শ্রী শ্রী চণ্ডী স্তোত্রম পাঠ করলে মাঙ্গলিক দোষ কেটে যায়। মঙ্গলবারে সন্ধেবেলায় 7টি শুকনো লঙ্কা একত্রে নিয়ে প্রথমে নিজের সারা গায়ে বুলিয়ে পরে আগুনে পুড়িয়ে বা প্রবাহিত জলে ভাসিয়ে দিন। এই ক্রিয়াটি পরপর 7টি মঙ্গলবার করতে হবে। এটি করলে মাঙ্গলিক দোষের প্রভাব অনেকটা কমে যাবে। মা বগলা দেবীর মন্ত্র ও নৃসিংহদেবের মন্ত্র পাঠ করলেও মাঙ্গলিক দোষ কমে যায়। লাল পলাকে সোনা বা তামা দিয়ে তৈরি করে আংটি করে ধারণ করলেও মাঙ্গলিক দোষ কেটে যায়। তবে এটি অবশ্যই ভালো জ্যোতিষী দেখিয়ে তবেই ধারণ করা উচিত, না হলে এর ফল কিন্তু অন্যরকম দিতে পারে। তাই অবশ্যই ভালো জ্যোতিষী দেখিয়ে তার পরামর্শেই এটি ধারণ করা উচিত। দীর্ঘ ফল লাভের জন্য অবশ্যই মহাদেবের পুজো প্রতিদিন করা উচিত এবং প্রতিদিন মহাদেবের পুজো করতে হবে নিয়মকানুন মেনে, তবেই মাঙ্গলিক দোষ খণ্ডন করা যায়। মাঙ্গলিক দোষ হতে মুক্তি লাভের জন্য যে কোনো উপায় অবলম্বন করুন না কেন, নিয়মিত মঙ্গল স্তোত্রম পাঠ করলে শীঘ্রই ফল লাভ হয় এবং মাঙ্গলিক দোষ থেকে মুক্তি লাভ করা যায়। শুক্লপক্ষের যে কোনো মঙ্গলবার থেকে এই স্তোত্র পাঠে শুভ ফল পাওয়া যায়। মঙ্গল গ্রহের যন্ত্র বিধিমতো পূজা পাঠ করে ঠাকুরের স্থানে রাখলেও মাঙ্গলিক দোষের প্রতিকার হয়ে থাকে। গৃহে পঞ্চমুখী হনুমানজির ছবি স্থাপন করবেন। তবে সব টোটকাগুলি একত্রে পালন করতে হবে এমন নয়। নিজের সুবিধা মতো একটি পদ্ধতি বেছে নিয়ে সেটি সম্পূর্ণ শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে একাগ্রভাবে প্রতিদিন পালন করুন। তবে মহাদেবের পুজো রোজ করুন, শিবলিঙ্গে রোজ জল অর্পণ করুন। এতে মাঙ্গলিক দোষ প্রতিকার খুব ভালো হয়ে থাকে। ওম নমঃ শিবায়।